আসসালামু আলাইকুম। ছোটবেলার কথা কি মনে পড়ে? আম্মুর কি মজা, টক ঝাল মিষ্টি এই কম্বো একবার মুখে দিলে আর থামতে পারবে না। আমের সিজন তো চলে যাচ্ছে, আচার না বানালে সারা বছর আফসোস করতে হবে। তাই শীঘ্রই দেরি না করে আচার বানিয়ে ফেলো। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আম নিয়ে নেওয়া হয়েছে। এগুলো কেটে নিয়ে নেব। চাইলে টুকরাগুলো ছিঁড়েও নিতে পারো। আমি কিন্তু এখানে টুকরা সহ নিয়েছি। এখানে কিন্তু আমগুলো ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমগুলো ভালো মতো পানি ফালিয়ে দিয়ে এখানে কিন্তু লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু এইগুলো রোদের রোদের মধ্যে অথবা ফ্যানের বাতাসেও কিন্তু এগুলো শুকাতে পারবা। আমি কিন্তু এখানে 1 থেকে 2 ঘন্টার মতো ফ্যানের বাতাসে শুকিয়েছি। দেখো আমার কিন্তু শুকানো হয়ে গেছে। এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি, আর এখানে 4-5টার মতো শুকনা মরিচ, এখানে রসুন রসুন বাটা। এটা কিন্তু পুরোপুরি আত বাটা করা হয়েছে। এখানে এখানে কিন্তু সরিষা পেস্ট, এখানে জিরার পেস্ট দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু ভালো মতো ভেজে কিন্তু এখানে কিন্তু আমগুলো দিয়ে দেবো। এখানে আমগুলো কিন্তু ভালো মতো কিছুক্ষণ তেলের মধ্যে ভাজতে হবে। নাড়াচাড়া ভালো মতো নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে কিন্তু এর ভালো মতো আমগুলো মিক্স করে নিতে হবে মশলার সাথে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে কিন্তু ভালো মতো নাড়াচাড়া আর ভাজা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। কিছুক্ষণের মতো 5 থেকে 10 মিনিট কিন্তু এই আচারগুলো কিন্তু ভাজতে হবে চুলার মধ্যে। এখানে কিন্তু স্বাদ অনুযায়ী চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনি কম বা বেশি করে দিতে পারেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে কিন্তু আমি আবার চিনিগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমগুলো জাল দিয়ে নিতে হবে। দেখো দেখো কত সুন্দর কালার, ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। টক ঝাল মিষ্টির পারফেক্ট ব্যালেন্স। তোমাদের মতো মিষ্টি অ্যাড করতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী। দেখতে পাচ্ছ আমারটা কিন্তু দেখতে কত সুন্দর লাগতেছে এখনই। এটা কিন্তু ভালো মতো জাল করতে হবে, না হলে কিন্তু মজা লাগবে না। দেখতে পাচ্ছ আমার কিন্তু জাল করা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন যেই ঘ্রাণ আসছে, ওফ কি মজার একটা ঘ্রাণ। আমার কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছো এখনই তো আমার জিভে জল এসে পড়েছে। দেখতে পাচ্ছ কত মজার একটা রেসিপি। চাইলে তোমরাও বাসায় বানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা। আল্লাহ হাফেজ।